দাদারে দেখেছিল দম্বলটা মানে চুরি করে লেগেছিল বলছে মানে আমি আজ পর্যন্ত এমন কাউরে পাই নাই যে বলছে আমি শেখ হাসিনার ভোট দিচ্ছি কেউই বলা নাই ও ভোট চুরি করে এতদিন থাকছে এখন আর বোর্ডও লাগে নাই ওই কোনো রকমের পদত্যাগ করে ওর শাড়িটা উঠে পালাইছে ও যদি থাকতো বাংলাদেশে আমরা প্ল্যানিং করছিলাম কালকে শুনছিলাম যে ও আসবে বাংলাদেশে সব এয়ারপোর্টে ছিল আমাদের কিছু ফোর্স ছিল সবাই প্ল্যান করতেছে শেখ হাসিনার কেউ হাত নেবে কেউ পা নিবে কেউ ওই যে শাড়ি পরে কেউ শাড়ি নিবে কারণ গণগণতি করে শাড়ি পায় না কিমা বানায় কুত্তারে খাওয়াবো এদিকে পাঠাইছিল তাইলে ওরা হয়তো নামবই হচ্ছে এয়ারপোর্ট আসেই নাই ও খালি একটু দেখলো যে আসলে ও আজকে অনেক ছাত্রলীগের পোলাপান বলছিল পোস্টে ফেসবুকের পোস্টে যে আজকে খেলা হবে আজকে আবার দেশ স্বাধীন করবে কিন্তু আসলে দেশ স্বাধীন করার মতো আমরা ডিক্লেয়ার দিতেছি খেলা হবে আবার 7 মিনিট না 7 সেকেন্ডও রাজপথে থাকতে দেব না আমরা বলছি আসো কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না এখন আসো খেলবো এতগুলা মানুষ যে মরলো এই কয়দিনে 1 তারিখ থেকে এই যে 5 তারিখ পর্যন্ত 1 তারিখ থেকে মোস্ট আপনারা কিছু জানেনই না 15 তারিখ থেকে 1 তারিখ থেকেই তো শুরু বিভিন্ন জায়গায় হয়েছে হামলা হয়েছে 15 তারিখ থেকে মারা গেছে আপনি কিছু জানেনই না জুলাইয়ের 1 তারিখ থেকে তো আন্দোলনের শুরু থেকে অনেক জায়গায় অনেকের অত্যাচার করা হয়েছে তারা হসপিটালে অনেকে মারা গেছে কিন্তু সেই সময় মানে ডেড স্পট হয় নাই ডেড স্পট হয় না হামলা হয়েছে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিয়েছে একটা ছাত্রের জন্য